নমস্কার, ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আমি অলোক দত্ত আপনাদেরকে আমি আজকেও ভিজুয়াল বেসিকের উপরে যে বিভিন্ন ইনস্ট্রাকশানগুলো আছে আর কিভাবে ক্রিয়েট করতে হয় ফর্ম থেকে শুরু করে তার সমস্ত কিছু আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে দেখাতে চাই। তো ভিজুয়াল বেসিক কী এবং ভিজুয়াল বেসিকের কী কাজে লাগে এবং আমরা কেন ব্যবহার করি সেটার ডিটেলস আসা যাক। আগেই বলেছি যে ভিজুয়াল বেসিক হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা খুব ইজিভাবে আমরা করতে পারি এবং আজকাল 9, 10, 11, 12 বিভিন্ন সিলেবাসে এই ভিজুয়াল বেসিকটাকে ঢোকানো হয়েছে। সুতরাং ভিজুয়াল বেসিকটা শিখে রাখাটা খুবই দরকার, বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে। এছাড়াও যারা প্রোগ্রামিং শিখতে চান বা প্রোগ্রামিং করতে চান তাদের কিন্তু ভিজুয়াল বেসিকটা যদি নলেজ থাকে তাহলে তারা যে কোনো প্রোগ্রামিংয়ে অ্যাকসেপ্ট করতে পারবে। অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এটা একটা বেসিক। আমরা এর আগেও ভিজুয়াল ফক্স প্রো করিয়েছি, পাইথন করিয়েছি, সি++, জাভা, এগুলো সবই করানো হয়েছে, কিন্তু ভিজুয়াল বেসিকটা আমরা একটু শেষের দিকে ধরলাম। তো সেই ভিজুয়াল বেসিক কী সেটা হচ্ছে একটু দেখানোর চেষ্টা করছি। হাউ টু ড্র এ প্রোগ্রাম ইন ভিজুয়াল বেসিক। 1 নম্বরে কি ড্র এ প্রোগ্রাম ফর্ম 1, আর 2 কী আছে যে ক্লিক কমান্ড বাটন। তাহলে একটা ফর্মের মধ্যে কি কি কমান্ড বাটন আছে সেই কমান্ড বাটনগুলোকে আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। 1 নম্বরে আসা যাক যে স্ট্যাটিক টেস্ট, গ্রুপ বক্স, চেক বক্স, স্ক্রল বার, ড্রপ ডাউন লিস্ট, টাইমার, ফোল্ডার, আর কি কি আছে না সার্কেল অফ স্টাফ অ্যান্ড পিকচার্স। আর একদিকে কী কী আছে পিকচার্স আছে, সেই সঙ্গে কি আছে না এডিটেবল টেক্সট আছে যেটাতে এডিট করা যায়, বাটন আছে, রেডিও বাটন আছে, লিস্ট আছে, স্ক্রল বার আছে, ড্রাইভ লিস্ট আছে, আর আছে কি না ফাইল লিস্ট, আর লাইন্স, আর ডেটাবেস অ্যাক্সেস। এইগুলোকে নিয়ে আমরা টাইপস অফ কন্ট্রোল মানে অর্থাৎ কি কি কন্ট্রোল করব। আমি আগেই বলেছি এটা একটা সেলফ ড্রিভেন প্রোগ্রাম। তো সেই তার প্রপার্টিসগুলো কী কী আছে সেই প্রপার্টিসগুলোকে একটুখানি আলোচনা করা যাক। তো প্রপার্টিসগুলো যদি আলোচনা করি তার প্রথমেই যেটা আমরা চলে আসি সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার আমরা বিজি কালার নিতে পারি বা যে কোনো কালারে একটা সেট করে নেব। তারপরে হচ্ছে কি যে ক্যান্সেল যেগুলো আছে সেগুলোর ফিউচারগুলো কী কী আছে তার সমস্ত কিছু, ডিফল্ট কি আছে সেই ডিফল্টটাকে আমরা দেখে নেব। তার প্রত্যেকটা এখানে যে টুলসগুলো দেখানো আছে প্রপার্টিসের মধ্যে সেই প্রপার্টিসের প্রত্যেকটা জিনিসকে আমরা আগে তৈরি করে নিয়ে তার মধ্যে লেআউট কত আছে, হাইট কত আছে, তারপরে তার বেস কত আছে, এগুলো ডিফল্ট সেটিং থাকে। যদি কারোর মনে হয় আমি এই সেটিংটা প্রপার্টিসটা চেঞ্জ করব তাহলে সে প্রপার্টিসগুলো চেঞ্জ করতে পারে। এরপর আসা যাক দ্য কমান্ড উইন্ডোজে কি যে সাব কমান্ড 1 সেটাকে ক্লিক করে পাস ব্র্যাকেট শুরু আর তার মধ্যে আবার ব্র্যাকেট দিয়ে শেষ করলাম। তাতে কী হবে ডাইমেনশানের নিউমেরিক 1 অ্যাজ ইন্টিজার, প্রথমটা আমরা ইন্টিজার হিসাবে নেব। তারপর হচ্ছে নিউমেরিক ভ্যালু, সেটা হচ্ছে text1.txt, আর নিউমেরিক ইজিক্যাল টু নিউমেরিক স্টার মানে নিউমেরিকের গুণ যদি আমরা করি তাহলে সেটা মাল্টিপল হিসাবে করতে পারি। text2টা কি আছে text2.txt ইজিক্যাল টু ফরম্যাট, আর কি আছে ডলার, সেটার সঙ্গে নিউমেরিক দেবো এন্ড
এখানে সাবটাইটেলটাকে এখানে এন্ড করে দেবো, অর্থাৎ সাব কমান্ড যেটা 1 ছিল সেই সাব কমান্ডটাকে আমরা এখানে এন্ড করে দেবো। তো এইভাবে আমরা কমান্ড উইন্ডোজটাকে কাজে লাগাতে পারি। এবং কমান্ড উইন্ডোজ কাজে লাগানোর পরে আমরা আসছি কি ফরে কি আছে, ভেরিয়েবল আছে। ভেরিয়েবল ইজ ইকাল টু কী হবে, স্টার টু ফিনিশ। এটা কিন্তু ওই গ্রেটার দ্যান লেস দ্যানের মধ্যে দিয়ে রাখবো। আর একটা কী করবো, যে লিস্ট অফ স্টেটমেন্ট কী কী আছে। নেক্সট হচ্ছে ভেরিয়েবল। ফরে ভেরিয়েবলের ইজিক্যাল টু যেটা বলেছিলাম স্টার্ট টু ফিনিশ, তার মধ্যে স্টেপগুলো কী কী আছে, একটা হচ্ছে ইনক্রিমেন্ট, আর একটা হচ্ছে লিস্ট অফ স্টেটমেন্ট, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে ভেরিয়েবল। এক্সাম্পল হচ্ছে আই ইজিক্যাল টু 1 to 10। এবার যদি আমরা এটাকে একটা সাম করি, আইয়ের ভ্যালু 1 to 10 মানে 1 থেকে 10-এর যোগফল, তাহলে এ ভ্যালুটাকে যদি আই ধরি তাহলে আমরা কি করব, এ ব্র্যাকেট দিয়ে আই প্লাস 1 অর্থাৎ নেক্সট আই, তার মানে 1 + 1 যদি হয় তাহলে 2, তারপরে আবার আইয়ের জায়গায় যদি 2 হয় তাহলে 2 + 1 মানে 3। এরম করে আমরা দেখতে পাবো টোটাল যে ভ্যালুটা অর্থাৎ 1 থেকে 10-এর যে যোগফল, সেই যোগফলটা এই প্রোগ্রামের মধ্যে ফর আর এতে চলে আসছে লুপের মধ্যে। এবার আসা যাক ভিভি অ্যারে। ভিভি অ্যারে হচ্ছে ইন্ডিকেটস অলওয়েজ স্টার উইথ 0। তো এই যে অ্যারে আমরা কি কি দেখলাম, ভেরিয়েবল, অ্যারে, আর তার সঙ্গে সঙ্গে যে উইন্ডোজের যে কমান্ডগুলো আছে সেই কমান্ডগুলোকে আমরা একসঙ্গে এখানে অ্যাড করে নিলাম। তো ভিভিতে এই কয়েকটা কমান্ড দিয়ে আমরা যে কোনো ভিভি প্রোগ্রামটাকে রান করতে পারি। তো আমার মনে হয় যে এই কমান্ডগুলো যদি প্র্যাকটিক্যালি কেউ ইউজ করে তার পক্ষে এটা ব্যবহার করা খুব একটা কঠিন না। কিন্তু তার আগে মনে রাখতে হবে যে ভিভিটা কিন্তু আগে লোড করে নিতে হবে। কী আছে আমি আগেও বলেছি যে এটা মাইক্রোসফটের প্রোডাক্ট। তো ওই মাইক্রোসফটের প্রোডাক্টে আগে যে কোনো প্লে স্টোর বা যে কোনো ব্রাউজার থেকে মাইক্রোসফট ভিজুয়াল বেসিকটাকে আগে ডাউনলোড করে নিয়ে সেটাকে ইনস্টল করার পরে তারপরে কি করতে হবে, সেই ইনস্টল করার পরে এখান থেকে ভিভিটাকে ভিজুয়াল বেসিকটাকে রান করাতে হবে, তবেই কিন্তু এটা কাজ হবে। তা নাহলে কিন্তু এটা কোনো কাজ হবে না। আর এছাড়াও এখন অনলাইনে আছে, অনলাইনেও ভিভি দিয়ে ভিভির এগুলো রান করা যায়। তো বিভিন্ন রকম যার যেরকম সুবিধা সে সেইভাবে এই ভিভিটা প্র্যাকটিস করতে পারে। তো এই ছিল আজকের ক্লাস। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আমি অলোক দত্ত আবার কোনো নতুন ভিডিও নিয়ে উপস্থিত।